আচ্ছা, তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। হ্যাঁ, প্রথমে আমরা দেখে নেই যে ত্রিকোণমিতিক অনুপাতটা কি জিনিস সেখানে। তারপর আমরা এইগুলো নিয়ে চ্যাপ্টারের অঙ্কগুলো করবো। তাহলে কি আমরা তাহলে প্রথমেই বললাম যে এখানে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করবো তো। তাহলে আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? যার কোন কোনটা সমকোণ, এই সি কোণটা হচ্ছে সমকোণ। আমরা কি জানি, কোন সমকোণী ত্রিভুজে যে যে কোণটা সমকোণ তার বিপরীত দিকের বাহুটা কি? অতিভুজ। এটা আমরা আগে জেনেছি। তাহলে এই বাহুটা হচ্ছে অতিভুজ, এ বি বাহু। আচ্ছা, এখানে আমাদের লম্ব কোণটা ভূমি কোণটা এইগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা লম্ব আর ভূমি কিভাবে বুঝবো? এই লম্ব আর ভূমিটা কোণের রেসপেক্টে আলাদা আলাদা হবে। আমি যদি এই যে বি কোণটাকে সাপেক্ষে লম্ব, ধরো বি কোণটা হচ্ছে থিটা কোণ, এই বি কোণটার সাপেক্ষে যদি লম্ব আর ভূমি বার করি, তাহলে যে থিটা কোণটা যে বাহুটার সঙ্গে হচ্ছে, অতিভুজ ছাড়া আর একটা যে বাহুটার সঙ্গে হচ্ছে, সেইটাই হচ্ছে ভূমি, আর অপর বাহুটাই হচ্ছে লম্ব। ঠিক আছে? তাহলে এই যে কোণটা কোন সাপেক্ষে, এই থিটা কোণটা সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এসি। ঠিক আছে? ধরো তোমাদের ত্রিভুজটা এমন আছে। আচ্ছা, সেম ত্রিভুজ। তা এইটা যেমন থিটা কোণই আছে। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, যেমন আগেরটা সেম। এইটা অতিভুজ, অতিভুজটা ফিক্সড। যে আমি যে কোণই নিই না কেন, অতিভুজটা ফিক্সড। ঠিক আছে? আচ্ছা, আমি ধরো তোমরা যে আমি এই কোণের সাপেক্ষে আমি ভূমি আর অতিভুজটা বার করবো, তাহলে এই কোণটা কি? এই কোণটা হচ্ছে কত হবে? 90 মাইনাস থিটা, তাই তো? আমরা কি জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা থিটা ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস থিটা। তাহলে আমি যদি এই 90 মাইনাস থিটা এই কোণের রেসপেক্টে যদি আমি ভূমি আর অতিভুজটা, সরি, ভূমি আর লম্বটা যদি আমি বার করি, তাহলে আমি কি বলেছি, এই যে কোণের রেসপেক্টে আমি বার করব, সেই কোণটা অতিভুজ যে বাহুটার সঙ্গে এটা কোণটা উৎপন্ন করছে সেইটা আমার ভূমি হয়ে যাবে। তাহলে এখানে এই এসি বাহুটা হচ্ছে ভূমি, আর অপর বাহুটা কি? অপর বাহুটা হচ্ছে লম্ব। তাহলে এই যে ভূমি আর লম্ব সেটা ডিপেন্ড করে সব সময় যে কোণের রেসপেক্টে আমি এটাকে বার করছি। ঠিক আছে? এরপর আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি আমরা দেখ, আমরা তিন আমরা 6টা অনুপাত দেখ। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট আমি লম্ব আর অতিভুজের লম্ব বাই অতিভুজ। আচ্ছা, আমি এই কোণটা রেসপেক্টে করছি, এই থিটা কোণের রেসপেক্টে আমি বার করে দেখাচ্ছি। এই ছবিটা না, আমি যেগুলো অনুপাতগুলো লিখছি সেইগুলো আমি প্রথম ছবিটা রেসপেক্টে করছি, মানে মানে হচ্ছে আমি থিটা কোণের রেসপেক্টে করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভূমি বাই অতিভুজ, এটা কি হবে? এখানে ভূমি কোণটা, এখানে ভূমি হচ্ছে এসি, সরি বিসি।
অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এ বি। এইটা আমরা বলবো যে থিটা কোণের সাপেক্ষে কোস এক্স এর মান। তাহলে সেটাকে আমরা, সরি, কস এর মান, সরি, কস থিটা। ঠিক আছে, আমরা কি বলবো? থিটা কোণের রেসপেক্টে কসের মান, কসের অনুপাত। ঠিক আছে, সেটাকে আমরা লিখবো কস থিটা। এরপর হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা কি? এখানে লম্বটা কি? থিটা কোণের রেসপেক্টে লম্ব হচ্ছে এস, অতিভুজ কি? এ বি। এইটা কি হবে? এইটা আমরা বলবো যে থিটা কোণের সাপেক্ষে সাইনের অনুপাত, সেটাকে আমরা লিখবো সাইন থিটা। ঠিক আছে, আর কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব কি? লম্ব হচ্ছে এসি, আর ভূমি কি? বিসি। তাহলে এসি বাই বিসি। এইটাকে আমরা কি বলবো? যে থিটা কোণের সাপেক্ষে ট্যান এর অনুপাত, সেটাকে আমরা কিভাবে লিখবো? ট্যান থিটা দিয়ে এটাকে আমরা লিখবো। আচ্ছা, এরপর আমরা এই তিনটেকে উল্টে দিয়ে অনুপাত বার করবো। কেমন ভাবে? প্রথমেরটা কি ছিল? ভূমি বাই অতিভুজ। আমরা কি করব? এটাকে অতিভুজ বাই ভূমি করব। অতিভুজ বাই ভূমি। এটা তাহলে কি যাবে? এটা উল্টে যাবে, এটা কি হয়ে যাবে? এ বি বাই বিসি। তাহলে এইটাকে আমরা কি বলবো? থিটা কোণের সাপেক্ষে সেকের অনুপাত, সেটাকে আমরা কি বলবো? সেক। আবার একই ভাবে এটাকে আমরা উল্টে নিই। কিভাবে লিখবো? অতিভুজ বাই লম্ব। তাহলে এটা উল্টে যাবে, কি হবে? এসি, সরি, এ বি বাই এস। তাহলে এটাকে আমরা কি বলবো? থিটা কোণের সাপেক্ষে কোসেকের অনুপাত। তাহলে সেটাকে আমরা কোসেক থিটা। ঠিক আছে, সেম ভাবে আমরা এই তিনটাকে উল্টে দিতে পারি। তিনে যেটা, সেটা কি আছে? কি আছে? লম্ব বাই ভূমি। তা আমরা লিখবো ভূমি বাই লম্ব। তাহলে এটা কি হয়ে যাবে? বিসি বাই এস। এইটাকে, এটাকে কি বলবো? এইটাকে বলে থিটা কোণের সাপেক্ষে কটের অনুপাত, সেটাকে আমরা কি লিখবো? কট থিটা। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই ছটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো। তাহলে কি? ভূমি বাই অতিভুজ, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে কস থিটা। লম্ব বাই অতিভুজ, সেটা হচ্ছে সাইন থিটা। ভূমি লম্ব বাই ভূমি, সেটা হচ্ছে ট্যান থিটা। অতিভুজ বাই ভূমি, সেটা হচ্ছে সেক থিটা। অতিভুজ বাই লম্ব, সেটা হচ্ছে কোসেক থিটা। ভূমি বাই লম্ব হচ্ছে, সেটা হচ্ছে কট থিটা। ঠিক আছে, এবার যদি তোমার থিটাটাকে এইটা হিসাবে লেখো, মানে কোনটাকে এইটা নাও, তখন ভূমি অতিভুজ, সরি, ভূমি লম্ব পাল্টে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা এই ছটা, এই অনুপাত থেকে আমরা কি 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 দেখতে পেলাম? দেখো, কোসেক থিটা সমান সমান 1/sin থিটা। এটা পেলাম তো? দেখো, যে
এই যে সাইনটাকে উল্টে দিচ্ছি যখনই, মানে লম্ব বাই অতিভুজটাকে আমি অতিভুজ বাই লম্ব করছি, তখনই আমরা কোসেক থিটা পাচ্ছি। তাহলে কি আমরা সাইনটাকে উল্টে দিয়েই আমরা কোসেক থিটা পাচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে, 1/sin θ হয়ে যাচ্ছে, তাই তো? বোঝা গেছে? সেম ভাবে আমরা কি পাচ্ছি, sec থিটা ইকুয়াল টু 1/cos θ। দেখো আমরা কিভাবে cos থিটা পাচ্ছি, আমরা সাইনটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিচ্ছি মানে কি 1/sin θ হচ্ছে, 1/cos θ হচ্ছে। ঠিক আছে, আর কি পাচ্ছি আমরা, আমরা cot থিটা সমান সমান 1/tan θ। বোঝা গেল? এই অবধি যদি কারোর কোথাও অসুবিধা থাকে তাহলে বলো। তাহলে আমরা এই তিনটে সম্পর্ক পেলাম। আর একটা কি পাবো, দেখো, আচ্ছা, ট্যান থিটা এটা সমান সমান কি আছে, ট্যান থিটা মানে কি, এসি বাই বিসি। আচ্ছা, ট্যান থিটা সমান সমান হচ্ছে এসি বাই বিসি। আচ্ছা, এটাকে কি আমি এইভাবে লিখতে পারি, এসি বাই এবি, নিচে আবার বিসি বাই এবি লিখতে পারি, কারণ এ বি দুটো দৈর্ঘ্য, সেই দুটো আমরা কেটে দিতে পারি, তাই তো, কাটাকাটি হয়ে যায়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এসি বাই বিসি বাই এসি বাই এবি বাই বিসি বাই এবি লিখতে পারি। আচ্ছা, এই এসি বাই এবি মানে কি, এসি বাই এবি মানে কি, এই যে সাইন থিটা। তাহলে আমরা এসি বাই এবির ওখানে আমরা সাইন থিটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, নিচে কি আছে, বিসি বাই এবি। আচ্ছা, বিসি বাই এবি মানে কি, বিসি বাই এবি মানে হচ্ছে কি, কস থিটা, তাই তো? আচ্ছা, তাহলে বিসি বাই এবি ওখানে আমরা কস থিটা লিখবো। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আর একটা আমরা সম্পর্ক পেয়ে গেলাম যে আমার যদি সাইন কস দেওয়া থাকে, সাইন থিটার মান কস থিটার মান দেখাও দেওয়া আছে তোমাদের কোশ্চেনে, তোমাদের বললো যে ট্যান এর মান বার করো। তাহলে তোমরা সেখান থেকে তোমরা ট্যান এর মান বার করতে পারো, ট্যান থিটার মান। ঠিক আছে, আচ্ছা, কট থিটা মানে কি জানি আমরা, কট থিটা, কট থিটা মানে আমরা কি দেখলাম, 1/tan θ, তাই তো? 1/tan θ মানে কি, 1/tan θ মানে আমরা কি পেলাম, সাইন থিটা বাই কস থিটা, তাই তো? সেখান থেকে আমরা তাহলে কি বলতে পারছি এখানে, কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা আর একটা সম্পর্ক কি পেয়ে গেলাম, যে কট থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা পাঁচটা সম্পর্ক পেলাম। এটা কি কি, কোসেক থিটা ইকুয়াল টু 1/sin θ, সেক থিটা ইকুয়াল টু 1/cos θ, কট থিটা ইকুয়ালস টু 1/tan θ, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, বোঝা গেল এই অবধি? এরপর তোমাদের কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে, ধরো তোমাদের দেওয়া আছে
কস থিটা ইকুয়াল টু কস 45। ঠিক আছে, তোমরা এখান থেকে কসটাকে ক্যান্সেল করতে পারো না, যে তোমরা ক্যান্সেল করে লিখবে যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা তোমরা লিখতে পারবে না, এটা কখনো হবে না। ঠিক আছে, আচ্ছা, এটা তাহলে তোমরা মনে রাখবে। 2 নম্বর কি দেখালো, দেওয়া আছে সাইন থিটা তার হোল স্কোয়ার। সাইন থিটা তার হোল স্কোয়ার মানে কি, সাইন থিটা তো হোল স্কোয়ার মানে, তাই তো? আচ্ছা, এইটা সমান সমান তোমরা এইভাবে লিখতে পারো যে সাইন স্কোয়ার থিটা। তোমরা এটা লিখতে পারবে না যে সাইন থিটা এখানে স্কোয়ার দিতে পারবে না, এটা মানে এটা নয়। সাইন স্কোয়ার, সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, এইভাবে লিখতে পারবে। Sin square, ঠিক আছে, সেম ভাবে তোমরা কসের ক্ষেত্রেও সেম, কস থিটার ক্ষেত্রেও, ট্যান থিটার ক্ষেত্রেও, কট থিটার ক্ষেত্রেও, সেক থিটার ক্ষেত্রেও, কোসেক থিটার ক্ষেত্রে, যে যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বার করছি, সব ক্ষেত্রে এই রুলসটা ফলো করে, সেম সব ক্ষেত্রে ফলো করবে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে। ঠিক আছে, থার্ড কি, ধরো তোমাদের দেওয়া আছে, আমি সাইন দিয়েই বলছি, বাকি আমি সবগুলোর ক্ষেত্রে সেম, সাইন 2 থিটা আছে। সাইন 2 থিটা এটা নয় যে 2 সাইন থিটা, এটা কখনো হবে না। সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন থিটা, এটা কখনো হবে না। ঠিক আছে, সেম এটার ক্ষেত্রেও সব ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সেম হবে, কসের ক্ষেত্রেও সেম হবে, ট্যানের ক্ষেত্রেও সেম হবে, মানে আমি ধরো দেওয়া আছে যে কস এম থিটা, এম হচ্ছে যে কোনো নাম্বার, রিয়েল নাম্বার নিচ্ছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে তুমি এইভাবে লিখতে পারবে না যে কস এম থিটা ইকুয়ালস টু এম কস থিটা, এটা কখনো হবে না। সেম ট্যানের ক্ষেত্রেও, কটের ক্ষেত্রেও, সেকের ক্ষেত্রেও, কোসেকের ক্ষেত্রে সেম। ঠিক আছে, আচ্ছা, ফোর্থ কি, সাইন আলফা প্লাস সাইন বিটা। এটাকে তোমরা কখনো এইরকম ভাবে লিখতে পারবে না। তোমরা আরেকটু বড় হলে জানবে যে সাইন থিটা, সাইন আলফা প্লাস বিটা আলাদা ভ্যালু হয়, আলাদা একটা ফর্মুলা আছে, সেটা তোমরা তো 11-12 তোমরা জানতে পারবে। তোমরা এটা মনে রাখবে যে সাইন আলফা প্লাস সাইন বিটা, কখন আমরা সাইন আলফা প্লাস বিটা লিখতে পারবো মাইনাসের ক্ষেত্রে, কারণ মাইনাসে থাকে যে সাইন আলফা মাইনাস সাইন বিটা, তাহলে তোমরা সাইন আলফা মাইনাস বিটা এটা লিখতে পারবে না। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। তোমরা প্রথম এই ত্রিকোণমিতিক, তোমরা এই প্রথম করছো ত্রিকোণমিতিক অনুপাত, তাই জন্য তোমাদের প্রথম থেকে বললাম। আর কোথাও যদি অসুবিধা থাকে তোমরা বলবে। আচ্ছা, তোমরা কিন্তু এই জিনিসটা মনে রাখবে যে কোন থিটার রেসপেক্টে তোমরা বার করছো, কোন কোনটির রেসপেক্টে বার করছো। ঠিক আছে, না হলে তোমাদের এই ভূমি আর লম্বের ভ্যালু গুলো তোমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে থাকলে বলো। আচ্ছা, আর একটা জিনিস তোমরা দেখো, আমি বলতে ভুলে গেছিলাম, দেখো সাইন আলফা বাই সাইন বিটা আছে, তোমরা এটাকে কখনো আলফা বাই বিটা লিখতে পারবে না।
ঠিক আছে, তোমরা কখনো এটাকে আলফা বাই বিটা লিখতে পারবে না। আচ্ছা, আর একটা জিনিস দেখো, তোমাদের দেখা গেল দেওয়া আছে, আমরা কি জানি যে সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমির কিন্তু এটা অনুপাত, তাই তো? আমরা অনুপাত বার করছি, তোমাদের দেখা গেলো দেওয়া আছে যে সাইন থিটা ইকুয়াল টু থ্রি বাই, সরি, অতিভুজ, দেখো দেওয়া আছে 3/5, এইরকম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে বলতে পারো না যে লম্বটা হচ্ছে 3, এটা কখনো বলতে পারবে না। বা অতিভুজটা হচ্ছে 5, কারণ এটা অনুপাত বার করছি আমরা, অনুপাত বার করে এটা হচ্ছে। যেমন তোমরা আগে অঙ্কগুলোর ক্ষেত্রে দেওয়া থাকতো না যে তোমাদের অনেক অঙ্কে দেওয়া থাকতো যে দেখা গেলো একটা ব্যবসায় টাকা দিয়েছে, তাদের কত অনুপাতে দিয়েছে, অনুপাতটা বলে দিচ্ছে, সেখান থেকে তোমরা কিন্তু বলতে পারতে না যে সে এত টাকা দিয়েছে, অনুপাতটা অত, অতুষ্ট অত অনুপাত। তো সেম এখানে, এটা কিন্তু অনুপাত। তোমরা এখান থেকে অতিভুজটা 3, অতিভুজটা 5 আর লম্বটা 3 এটা বলতে পারবে না। তোমরা এটা বলতে পারবে যে লম্বটা হচ্ছে 3x, অতিভুজটা হচ্ছে 5x। ঠিক আছে, আচ্ছা, এবার এরপর আমরা অঙ্কগুলো দেখি, কষে দেখি। 23.1, সবাই খোলো, সবাই করবে কিন্তু অঙ্কগুলো। আচ্ছা, এই অবধি কারোর কোথাও অসুবিধা থাকলে তোমরা বলো। আচ্ছা, দেখো এখানে একের অঙ্কটা কি বলছে, বলছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়ে আগে, সমকোণী ত্রিভুজ এবিসি আছে। ঠিক আছে, আচ্ছা, অতিভুজটা হচ্ছে এবি, বিটা হচ্ছে অতিভুজ, ভূমি হচ্ছে বিসি, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে অতিভুজটা কি বলে দিয়েছে, 10 সেন্টিমিটার, ভূমিটা কত বলে দিয়েছে, 8 সেন্টিমিটার, লম্বটা কত বলে দিয়েছে, এসি লম্ব বলে দিয়ে 6 সেন্টিমিটার। এখান থেকে বলছে অ্যাঙ্গেল এ বি সি, মানে এই কোণটা রেসপেক্ট, তোমাদের বলে দিয়েছে যে এইটা হচ্ছে তোমাদের ভূমি, তাহলে তোমাদের এই কোণের রেসপেক্টে ইনিও বার করতে হবে, তোমরা একটু বুঝে নিয়েছো, লম্ব ভূমি বলে দিচ্ছে। ঠিক আছে, তাও তোমাদের বলছে যে এই যে এ বি সি, এই কোণটা রেসপেক্ট তোমার সাইন থিটার মান, মানে সাইনের মান আর ট্যানের মানটা বার করতে, এইটা তোমাদের কি, তো এই কোণটা রেসপেক্ট। তাহলে আগে আমরা ধরে নিই যে এ বি সি সমান সমান ঠিক, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে সাইন থিটা সমান সমান তোমরা কি জানো, বলো, সাইন থিটা সমান সমান কি, কেউ একজন বলো। সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো? দেখো তোমরা তাই তো দেখেছো, সাইন থিটা সমান সমান কি দেখেছো, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত, লম্ব কত বলে দিয়েছে, 6, এই যে বলে দিয়েছে লম্বটা হচ্ছে 6, আর অতিভুজটা কত বলেছে, 10। তাহলে কাটাকাটি করে কি হলো, 3/5। ঠিক আছে, আর কিসের ভ্যালু বার করতে বলেছে, ট্যান থিটা, থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব এখানে কোনটা, আমরা জানি 6 এটা, আর ভূমি কোনটা, যে 8। তাহলে কত হচ্ছে, 3/5।
বোঝা গেল? এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? তোমরা বুঝতে পেরেছো? বোঝা গেছে কি এই অবধি? কারোর কোথাও কি অসুবিধা আছে? নসিগ্রাম হাই স্কুল? তোমরা হাত তুলে রেসপন্স করো, তোমরা যদি বুঝতে পারো তো। তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা?